পরে আনি কদিন থাকি না। আরে না না, মানসিক কারণে ও হাসি বন্ধ করছে, এটা আমার মনে হয় অন্য কোনো জটিলতা আছে না। আপনি সবসময় একটা হাসি খুশি মানুষ, এরকম মন খারাপ করে বসে থাকেন কেন? মিশু, আমি অনেক হাসছি না, আর কি হাসার দরকার আছে? কোনো সমস্যা আমার উপর রাগ করছো? সিনেমায় পাঠ গাইবা, এটা তো পাঠ তো দিমু বলছি। কি সমস্যা কম? আরে কিছু না মামা। আমার তো চেক আপ করানো দরকার, ডাক্তারের কাছে যাওয়া দরকার। কে নিয়ে যাবে বল? তোর আব্বার অবস্থা দেখেছিস? চেহারার দিকে তাকানো যায় না। তার বয়স হয়েছে না, তার তো চেক আপ করা দরকার। আর বাপ মা নাই, মরে গেছে ছোটবেলায়, একলা একলা বড় হয়েছি। আর কালারে বড় করছি, কিন্তু সিদ্দিক ভাই কাছে আই মনে করছি যে আর ভাই। মারের লোকজন খালি জিজ্ঞাসা করতো আমার বাবা কি। আমি জানতাম হেতে থাকতো না, হেতে চলে যাইব। কালকে রাইতেই মনে হয়েছে আর হেতে থাকতো না। একটা ব্যানে যে উঠি দেখবো হেতে চলে গেছে, এটা সত্যি হয়েছে। কাগু থাকলেও কাগু হেতে আটকে রাখতে থাকতো না, হেতে যাইবে। আসলে হয়েছে কি, সিদ্দিকরা আমরা কেউ আসলে চিনতে পারিনি, বুঝতেই পারিনি ভিতরে একরকম বাইরে একরকম। আপনার না আজকে গ্রামের বাড়ি জানার কথা? হ্যাঁ, যাওয়ানোর তো কথা, কিন্তু তোমার একলা রেখে কেমনে যাই চিন্তা করতেছি। আনলাই চিন্তা করানোর কিছু নাই। ছোটতে বড় হয়েছে একলা একলা, আর তো কোনো সময় কেউ আসিল না। আসলে হয়েছে কি, এই দুনিয়ায় আমরা সবাই একলা, বুঝছো? তার মধ্যে সিদ্দিকটা একটু বেশি একলা ছিল। তুমি তো চিন্তা করো না, আমি যাইতেছি 4-5 দিন পরে চললাম। মার মৃত্যুবার্ষিকী তো যাইতে হইব। আর রাহুনের পরে আমি তুমি মিলে ঠিকই সিদ্দিকটা খুঁজে পাই করে বললাম। তখন সিদ্দিকরা জিগামো কেমনে আমার নাম করে চলে গেল এখান থেকে। হ্যাঁ, মন খারাপ করো না, বুঝছো? বিলাল ভাই, ও বিলাল ভাই, আর গো, আপনি যাবেন কিন কেন? বাসাটা পুরো খালি হয়ে যাবে, বুঝছেন? বাসাটা যে আস্তে আস্তে এরকম পুরো খালি হয়ে যাবো কোনোদিন চিন্তাও করিনি। শোনো, আপনিও নাই, সিদ্দিক ভাই নাই। কোনো টেনশন করো না, আমি যাইতেছি। মার কবরটা জিয়ারত করুন, একটা মিলাদ আছে, আমি চললাম তাদের। আমার মতো 10-12 দিনের মামলা। আপনারা আসলে আমার আগে খুব বিরক্ত লাগতো, বুঝছেন? কিন্তু আপনি আসলে একটা ভালো লোক। আপনি কিন্তু চলে আইন, আপনি আর আমি মিলে এক লোকে সিদ্দিক ভাই একটু গাইব, বুঝছেন? ঠিক আছে, তুই মন খারাপ করো না, আমি চলে যেতেছি। থাকো, আমার দরকার লাগবে। ভাই ভাই দেখেন, ভাই 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 ভাই
ইফতি আগামী 6টা ঈদ তো তোকে আমরা মিস করবো। এখন থেকে মনটা খুব খারাপ লাগছে বুঝলি। প্রতি ঈদে তো তোকে সুমনকে কিছু না কিছু গিফট করতাম। সুমনকে তো কাছেই পাবো, কিছু না কিছু দিতেই পারবো, তোকে তো আর পাবো না। সেই জন্য দেখ এখানে 6টা শার্ট আছে, তোর জন্য অ্যাডভান্স গিফট আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ। থ্যাংকসের কিছু নাই রে। একটা কথা কি জানিস, তোদের সাথে যাই সম্পর্ক থাক না কেন, আমি কিন্তু সবসময় তোদেরকে নিজের সন্তানের মতো মনে করছি। বকাবকুনি যাই গাল মন্দ করি, সবসময় তোদের মঙ্গল কামনাই করেছি। যা ওখানে ভালো থাক, নিজে কিছু করে আয়, এই কামনা করি। শোন, তুই তো যাবি, দিন সাথে তো লাগবেই তোর, ওখানে চাকরি করবি, এই টাকাগুলো রাখ, রাখ। ওখানে গিয়ে তো সঙ্গে সঙ্গে টাকা পয়সা পাবি না, অফিসে জয়েন করতে করতে দিন সাথে চলে যাবে। তারপর বেতন পেতে পেতে আরও যে কতদিন লাগবে কেউ জানে না। টাকাটা খুব সাহায্য করবে। আসলে দেখ, এই মিথিলা লেখাপড়া করতে গেছে বিদেশে, আমার এত খারাপ লাগেনি। সুমন চলে গেল কুষ্টিয়ায় চাকরি করতে, তখনও কিন্তু এত খারাপ লাগেনি। কিন্তু তুই যে কারণে চলে যাচ্ছিস, আমার কিছুতে মন থেকে মেনে নিতে পারছি না। হচ্ছে সরকার একটা সিনেমা তুই বানাবি, প্রডিউস করবি, দাঁড়া দাঁড়া ঘুরে বেড়াচ্ছিস টাকার জন্য, এটা আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তুই বিশ্বাস কর, আমার যদি অনেক টাকা থাকতো এই সিনেমাটা আমি প্রডিউস করতাম। হ্যাঁ, কিন্তু তোকে যেতে হচ্ছে দেশের বাইরে এই টাকাটা জোগাড় করার জন্যে। মনটা খুব খারাপ লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তোর পারিস কি আমার খারাপ? কি বলতেছেন ভাই? হ্যালো, মামা কেমন আছো? আমি শিমু। হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? এই তো মামা ভালো আছি। তোমার ফ্লাইট কখন? এই তো বাসা থেকে বেরোতেছি, কাপড় চোপড় গুছাইতেছি। মামা ফোন দিও কিন্তু, ঠিক আছে? আর দোয়া করো। আচ্ছা ঠিক আছে, ফোন দেবো, তুইও ফোন দিস, তুইও দোয়া করিস আর নিয়াজরে বলিস দোয়া করতে। আচ্ছা মামা তাহলে রাখি, খোদা হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ। মিশু, হ্যাঁ মিশু, হ্যাঁ মিশু, 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 হ্যাঁ মিশু। কিরে, কেন বসে আছিস কেন? তো বাসার কেউ আছে, আমার জামা কাপড় গুছাবো, তুই একটু হেল্প করবি না? চল। এই, আমি তো 3 বছর বেশি থাকতেছি না যা। শোন, এখন তো বাসার মধ্যে তুই বড়,
বুঝছিস? আপাতলার দিকে তুই খেয়াল রাখবি। ওঠ। আরে কি বাবা বাবা তুমি যাও আর পাগল, আমি 3 বছর পর চলে আসতেছি। লাগলে 3 বছর থাকবো না। আমি চাই। আমি যাবো এয়ারপোর্টে। তুমি কিভাবে যাবে? তুমি তো হাঁটতে পারবে না। আমি পারবো, হাঁটতে পারবো। বুঝছো না কেন? তোমার শরীরের যে অবস্থা, বাসার লিফট খারাপ, তুমি সিঁড়ি দিয়ে নামতে পারবে না। আমি সিঁড়ি দিয়ে নামতে পারবো, সব কিছু পারবো। দেখো, বাচ্চা ছেলের মতো জিদ করো না। আমি কথাটা বলছি, তুমি শোনো। তোমার হাঁটুতে ব্যথা, তুমি নামতে পারবে না। তারপরে আবার ওখানে এয়ারপোর্টে তোমাকে একবার বিরাট ডিস্টেন্স হাঁটতে হবে। আমি সব কিছু পারবো। ইফতি চলে যাবে না, আমি সব কিছু পারবো। আরে ইফতি কি একেবারে চলে যাচ্ছে নাকি? সে তো 3 বছরের জন্য যাচ্ছে। তারপরে দেখো মাঝখানে ছুটি পেলে চলে আসবে। তুমি এত অস্থির হও না। তোমার নিজের শরীরের কথাটা চিন্তা করো। এসব তুমি কি বুঝবে? তোমার তো ফিলিংস এর এটা ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমার ভাই চলে যাচ্ছে, আমি বুঝি। ও বোঝা দাও, বোঝা। আমি এয়ারপোর্টে যাব। তুমি শোনো, তোমার তো শরীর ভালো না, তোমার যাওয়ার দরকার নাই। না, আমার শরীর ঠিক আছে, আমি যাব। আচ্ছা আমি ওকে বুঝাচ্ছি, দেখ এয়ারপোর্টে আমি ঢুকতে পারবো কিনা তার ঠিক নেই। সেটাই তো। সে অত দূর হাঁটবে কি করে? আর এই সময়টুকু শুধুমাত্র তুমি গাড়িতে আমার বাবা, তুমি তো গিয়েই তো আমি ঢুকে যাবো ভিতরে। এই সময়টুকুই আমি আমার ভাইকে আমার কাছে পাবো, এই সময়টুকুই। আচ্ছা শোনো ঠিক শোনো আছে। শোনো শোনো আপা, শোনো। আমি বুঝছি, আমি তো একদম চলে যেতেছি না, 3টা বছর তোমার। ভাই তো যাচ্ছে, আবার আসবে। আসুক, যতটুকু সময় আমার ভাইয়ের কাছে আমি থাকতে পারি, আমার ভাইকে আমার চোখের সামনে আমি দেখতে পারবো, যতটুকু 5 মিনিটই আমার কাছে অনেক। এসব তো না, বুঝবে না। তোমার নিজের শরীরটা তুমি চিন্তা করবে না? আমি 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 তোমাকে বলি, শোনো শোনো আমার কথা শোনো। শোনো, আমি তো চলে যেতেছি না একদম। আমি তো 3টা বছর পরে আসবো। আর এইটুকু পর তুমি থাকো, তুমি খামাখা কষ্ট করার দরকার না। আমি গিয়েই তো ভেতরে ঢুকে যাবো। শোনো, তুমি গেলে আমি যেতে পারবো না। তোমার যাওয়ার দরকার নাই আপা। আরে ভাই, তুই আমার কাছে কি, তুই বুঝবি না রে ভাই। তুই বুঝা যে তুই চিরদিনই চলে যাচ্ছিস না। আমার ভাইকে আমি আর 5 মিনিট বেশি দেখতে পারলাম, আমার কাছে অনেক অনেক। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু তোমার নিজের শরীর, তোমার যাওয়ার দরকার নাই। তুমি গেলে আমি যেতে পারবো না, বাস। আচ্ছা আমি ভিতরে ঢুকবো না, আমি ওকে জাস্ট ওকে রাস্তা থেকে নামিয়ে দিয়ে চলে আসবো। তুমি এত অস্থির হও না। আমি তো খালি বাসায় মরে যাবো, আমার আর ভাই মরে চলে যাবে? যাবে। ভাই চলে না, আমার ভাই চলে গেছে না, আমি মরে গেছি। হ্যাঁ আমার ভাই, আমার ভাই চলে গেছে। আমার ভাই, আমার বুকটা খালি হয়ে গেল। ইফতি, তারপরে ওই কনসেপ্টটা আমি চেঞ্জ করছি। আচ্ছা আপনার কথা মতো নতুন একটা কনসেপ্ট নিয়ে একটা স্ক্রিপ্ট আপনি পড়ে দেখেন। এর মধ্যে কোনো দুঃখ নাই, আনন্দ।
আসতেছি, হ্যাঁ? গাড়িটা থামতে বলে আমি একটু কাজে যাব। তাড়াতাড়ি আসিস বাবা। ড্রাইভার সাহেব একটু থামান। দেরি করিস না কিন্তু, বাসা খালি আছে। ছেলে মানুষ, কোথায় রোজগার করার চিন্তা থাকবে, কোথায় যে আব্বার একটু সাহায্য হবে, কোনো চিন্তা নাই। কাকে কি বলতেছো তুমি? ওর কি কথা কোনো কান দিয়ে ঢুকতেছে? তুমি একটা কথা বলবে না, একদম চুপ। কেন কথা বলবো না আমি? কথা বলবে না, কারণ হইতেছে তোমার কিন্তু সবকিছু জানি, একদম সবাই সবকিছু জানাই দেবো। চুপ, তুই কি বল? একদম চুপ থাকো তুমি। তুমি কোনো কথা বলো। লেখাপড়ার নামে নেই কিছু না, লেখাপড়া করার ইচ্ছা শুধু তোর হাতে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আপু ওরে চুপ থাকতে বলো, একদম চুপ থাকতে বলো। তুমি আগে নিজে ভালো হও, পর আরেকজনের বিচার করো। নামে নেই পিছনে এক গাদা টাকা ওর পিছনে খরচ করবে বাবা, আর ওর সেগুলো কোনো ইয়া নেই, সিগারেট খাবে বন্ধুদের সাথে। আস্তে ভাঙে দিব তো। হ্যাঁ, তাই না? আপনার এই অভ্যাসে আমরা যায় না, জায়গা পাইলেই বয়ে যান। আমি তো 2 ইঞ্চি করে বাড়ছেন, এরপর 4 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাবে ওইভাবে বইলে। ফানুস হয়ে যাবেন, ফানুস হয়ে যাবেন, কেউ তো গেছে নেই। ফানুস বুঝছেন তো? বাংলা শব্দের তো কোনো চর্চা মনে হয় আপনার নাই। ফানুস মানে বেলুন। আপনি পুরোপুরি একটা বেলুন হয়ে গেছেন, গ্যাস দিয়ে ফুলাই দিচ্ছে আপনার, এরকম লাগে।